টপ অর্ডার ব্যর্থ, উইকেট পড়ছে একের পর এক। ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নিলেন লিটন দাস। টেল এন্ডারদের সঙ্গে নিয়ে গড়লেন প্রতিরোধ, পেসারদের শর্ট বল সামলে খেললেন দৃষ্টিনন্দন সব শট। কঠিন পরিস্থিতিতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলেই বাংলাদেশকে ম্যাচে রাখলেন এই টাইগার ব্যাটার। দারুণ এই সেঞ্চুরির পর টেল এন্ডারদেরকেও কৃতিত্ব দিলেন লিটন দাস। এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই তিনজন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন, স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসাবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে, লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। লিটনের একার প্রতিরোধের পরও অন্যদের ব্যর্থতায় দলীয় সংগ্রহটা বড় হয়নি। তবে এখনই হাল ছাড়তে রাজি নন এই উইকেট কিপার ব্যাটার, বরং দ্বিতীয় দিনে বোলারদের দায়িত্ব মনে করিয়ে দিলেন তিনি। সকালবেলা যদি আবার ওয়েদারটা একটু মেঘলা থাকে, আমরা যদি আবার বোলিং করি, সো ওই 10টা ওভার ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে যদি 1-2টা উইকেট নিতে পারি, তারাও ব্যাকফুটে পড়বে। তো মেন জিনিস হচ্ছে বোলারদের লম্বা টাইম ধরে বল করতে হবে এবং ভালো জায়গায় বল করতে হবে, যেন এই লিডটাও যদি ওরাও পায়, বাট এটা যেন সময় নিয়ে পায়। সিলেটের উইকেট বিবেচনায় প্রথম ইনিংসের বড় সংগ্রহের লক্ষ্য পাকিস্তানেরও। লিড বাড়িয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় সফররতরা। लेकिन हमने अब आगे देखना है इंशाल्लाह। अब हमारी बैटिंग का तो उस पर फोकस करेंगे, जितना ज़्यादा टोटल करके सेकंड इनिंग्स में ये गलतियां ना करें। ফারহান ইহসান, এখন।